35 বছর গেছি, বাঘের দাঁত মুখ ব্যাডও বাড়ি দিয়েছি, জীবন কি বাড়ি আসছি। লাঠের তো এই যে খালের লাঠি ছিল বড়, হ্যাঁ ওই লাঠি দারুণভাবে মারে, ঠিক নাক দাঁত ব্যাডে লেগেছে, পেছন ভাই 7-8 হাত পেছন ভাই লাভ দেখেছে, রক্ত পড়ছে হঠাৎ করে। যা বাঘও বেঁচে গেল, আমরা বেঁচে গেলাম। এইভাবে নেমে আমাদের যেতে হবে এখান থেকে। দেখুন কীরকম ভগ্নদশা ঘাট। কোথায় যাবেন দাদু? সামনে যে দ্বীপটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কুমিরমারি। তো আজকে আমাদের গন্তব্য কুমিরমারি। কাকাকে দেখতে পাচ্ছেন, এই কাকাকে আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন, আর যে কাকা বোট চালাচ্ছে ওই কাকাকেও আপনারা দেখেছিলেন। নদী পেরিয়ে বাঘ চলে আসে, তো সেই কাকুকে আমি দেখাচ্ছি, অন্ধকারে দেখা যাচ্ছে না। এখন বয়স হয়ে গেছে, আর যাই না। তাহলে জঙ্গলে টোটাল যাওয়া বন্ধ, মাছ ধরা বন্ধ। ঘরগুলো, এইটা হচ্ছে রান্নাঘর এই ঠাকুমার, আমার কোমরের থেকে একটু উঁচু। আর এই রান্নাঘরের মধ্যে ঢোকে কিভাবে গুড়ি মেরে এর ভিতর দিয়ে ঢুকতে হয়। এইরকম হচ্ছে বসতি বাড়ি, আর এই বাড়ির মধ্যে এইভাবেই বাস করছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। গত 2 থেকে আড়াই মাস আগে আমি একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেটি ছিল সুন্দরবনের শেষ দ্বীপ, যে ভিডিওতে আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন। তো আজকে আবারও যাচ্ছি এই বর্ষায় সুন্দরবনের সেই শেষ দ্বীপে। কেমন আছেন সুন্দরবনের শেষ দ্বীপের সেই মানুষগুলো, কিভাবে চলছে তাদের জীবনধারা, সেই সবটাই থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এটি হলো হেমনগর নটবর ঘাট, আর এই ঘাটটার অবস্থান লোকেশনটা আপনাদের একটু জানাই। এটি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার হেমনগরে অবস্থিত। এটি সুন্দরবনের একটি ঘাট, আর এই সামনে যে নদীর উপরে এই ঘাটটি অবস্থিত সেটি হচ্ছে রায়মঙ্গল নদী। তো চারিদিকে দ্বীপ এবং নদী বেষ্টিত এই অঞ্চল। তো এখান থেকে আজকে এই যে হেমনগর নটবর ঘাট, এই ঘাট থেকে আমি যাব সুন্দরবনের সেই শেষ দ্বীপে। তো আমি সামনে যেই আরও আপনাদের দেখাচ্ছি দ্বীপটাকে। আর এই ঘাটের যে নৌকা বা ইঞ্জিন চালিত বোটগুলো এখান থেকে ছেড়ে যায় দিনে 2 বার। এখান থেকে সুন্দরবনের ছোটো মোল্লাখালী যে দ্বীপ আছে সেই দ্বীপে এখান থেকে 2টো ইঞ্জিন চালিত বোট ছাড়ে। তো আজকে এখন হচ্ছে 10:15-তে ছাড়ার সময়, এখনও এখানে বোট আসেনি দেখছি। আর এই যে নদী, এই নদীর এপারটা এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলা, আর নদীর ওপার থেকে ওই দিকটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা। আর এখানে দেখুন এরকম মাছ ধরেছে। কি এগুলো পিন বাগদা? এখানে পিন বাগদা মাছ, এই মাছগুলো এনারা বিক্রি করছেন। ঘাট, এই ঘাটটা হচ্ছে এরকম ইলেকট্রিক পোস্ট, এই যে ইলেকট্রিক পোস্ট দেওয়া দেখছি, এই রকম ইলেকট্রিক পোস্টের উপর দিয়েই যেতে হবে। ওখানে অনেকটা জোয়ারের সময় জলটা তো উপরে চলে আসে, তবে ভাটার সময় জল অনেক নিচে নেমে যায়। এইভাবে নেমে আমাদের যেতে হবে এখান থেকে। দেখুন কীরকম ভগ্নদশা ঘাট। এইদিকে ঘাটগুলো ইলেকট্রিক পোস্ট দিয়ে এইভাবে তৈরি করা আছে, তো মানুষজন এইভাবেই এই বোটে চলাচল করে। আর এখন এই নদীর চর দিয়ে আমাদের যেতে হচ্ছে, কারণ নৌকাটা এদিকে ধরতে পারিনি, এই দিকটাতে অনেকটা ভেঙে পড়ে গিয়েছে বলে এই নৌকাটা এখানে দাঁড়াতে পারলো না, এই দিকে দাঁড়িয়েছে। তো আমরা এই দিক থেকে উঠবো। এখানে বাইকগুলো এইভাবে পারাপার হয় এখান থেকে, এই বাইকগুলো এখান থেকে এসে এই চর দিয়ে এই নৌকায় উঠলো। তো মানুষের পারাপারের ক্ষেত্রে তো অনেক ভোগান্তি আছে। এই ঘাট কি একেবারে পড়ে গেল দাদা পুরো উল্টে? এই ঘাট কবে থেকে পড়ে আছে এরকম? নতুন করে ঘাটের কোনো পরিকল্পনা এখানে হয়নি এখনো না? তাহলে তো আরও তো ভাটা নামলে আরও অসুবিধা হবে মানুষের তখন। তো আর এই যে এখানে অসংখ্য মানুষজন সব বসে পড়েছে এই যে বোটের নিচে। দেখুন আমি দেখাই আপনাদের, এই যে এগুলো অনেক বড় ইঞ্জিন চালিত বোট। তো এই ভিতরে যারা, আপনারা কোথায় যাবেন সব কাকিমা? কুমিরমারি। সব কুমিরমারি মোল্লাখালীর লোক মনে হয়, তাই তো? এটা তো ছোট মোল্লাখালী বাজারেই শেষ। এইটা হচ্ছে রায়মঙ্গল নদী। এই নদীটা এই দিক থেকে, এখান থেকে দক্ষিণে যেয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর আমি আপনাদের দেখাই, আমরা যে দ্বীপে যাচ্ছি কুমিরমারি, সেটা হচ্ছে এই যে সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে এটি হচ্ছে কুমিরমারি, আর এই দিকটা হচ্ছে পুইজালি। তো আজকে এই নৌকাতে এই নদী পেরিয়ে কুমিরমারিতে যাব। এই নদী পেরোতে আমাদের 15 টাকা ভাড়া নিয়েছিল সেই সময়, এখন দেখি কত নেয় ভাড়া। আর রায়মঙ্গল নদী তো বহুবার আপনাদের দেখিয়েছি, তো আজকে আবারও আপনাদের এই রায়মঙ্গল নদী পেরোনো দেখাচ্ছি।
এই কুমিরমারি বা এই বৈজালির দিকে যেতে গিয়ে এই রায়মঙ্গল নদী পেরিয়েছি। এক্ষেত্রে সুন্দরবন সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদের একটু জানিয়ে রাখি। আমাদের ভারতীয় সুন্দরবনে টোটাল 102টি দ্বীপ আছে। মানে টোটাল সুন্দরবনের আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে 60% আছে বাংলাদেশে আর 40% মতো আছে ভারতীয় অংশে। তো এই ভারতীয় অংশে যে 40% এর মধ্যে 102টি দ্বীপ আছে, যে 102টি দ্বীপের মধ্যে 54টি দ্বীপে মানুষ বসবাস করেন আর 48টি দ্বীপ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্টের অন্তর্গত। তো যে 54টি দ্বীপে মানুষ বসবাস করেন তার মধ্যে অন্যতম একটি দ্বীপ হচ্ছে কুমিরমারি। তো আজকে আমরা যাচ্ছি সেই কুমিরমারি দ্বীপে। তো এই হেমনগর নটবার ঘাট থেকে আমাদের বোট ছেড়ে দিল। এই বোট এই নদী পেরিয়ে যাবে হচ্ছে এই দিকটাতে। থাকবে না, যাবে। কি অপূর্ব লাগছে দেখতে। দেখুন এই যে নদী বেরোচ্ছি, তবে দীর্ঘদিন তো ভরা বর্ষা চলছিল। আজকে 17ই জুলাই। আজকে এই মুহূর্তে সুন্দরবনের এই পরিবেশে দেখছি রৌদ্র উজ্জ্বল ওয়েদার। তো তবুও দীর্ঘদিন যে বৃষ্টি চলেছে, এই বৃষ্টিতে কেমন আছে সুন্দরবনের শেষ দ্বীপের সেই মানুষগুলো, সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আর আপনাদের জন্য সুন্দরবনের এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে বারবার ছুটে আসি, তাই ভিডিওটি অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। কোথায় যাবেন দাদু? হ্যাঁ হ্যাঁ, বৈজালি। এইখান থেকে এই যে একটা সরু নদী চলে গিয়েছে, এই নদীটা মোল্লাখালীর দিকে চলে গেছে। আর এই পাটটা হচ্ছে, এই নদীর এই পাটটা হচ্ছে বৈজালি আর এই পাটটা হচ্ছে কুমিরমারি। যে সামনে যে দ্বীপটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কুমিরমারি। তো আজকে আমাদের গন্তব্য কুমিরমারি। তো বন্ধুরা, আমরা এই বড় যে রায়মঙ্গল নদী, এই রায়মঙ্গল নদী ছেড়ে এই সরু নদীটিতে প্রবেশ করলাম। আজকে এই ভরা বর্ষায় আজকের যাচ্ছি শুধুমাত্র এই ভরা বর্ষায় সুন্দরবনের সেই শেষ দ্বীপের মানুষগুলো কেমন আছেন সেটাই তুলে ধরার জন্য। তাই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক শেয়ার করবেন। আর অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই সবাইকে বলবো যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, তাহলে আরও উৎসাহ বাড়বে। আর এখান থেকে যে প্রকৃতির যে সৌন্দর্য, নদী, দু সাইডে দ্বীপ আর আকাশে সাদা মেঘ, নীলাকাশ, সব কিছু মিলে অপূর্ব অসাধারণ একটা ভিউ সৃষ্টি করেছে। কি সুন্দর ভিউটা দেখুন। তো আপনারা অবশ্যই সুন্দরবনের এই সমস্ত গ্রাম্য পরিবেশ, এই সমস্ত দ্বীপে বেড়াতে আসতে পারেন, খুবই ভালো লাগবে। এইদিকে এই ধারটা হচ্ছে পূজালি ঘাট আর ওইদিকে ওইটা হচ্ছে কুমিরমারি ঘাট। তো এই যে বোট, এটি পূজালি ঘাটে আগে দাঁড়াবে, তারপরে ওই সাইডে কুমিরমারি যাবে। তো আমাদের যে বোট সেটি কুমিরমারি ঘাটে চলে এসেছে। এইটা হচ্ছে কুমিরমারি ঘাট, এখানে নামবো। আর এই যে একটা বড় বোট দেখতে পাচ্ছেন, এটিও এখান থেকে মোল্লাখালী যায়, এটি নেবুখালী ঘাট থেকে ছেড়ে আসে। আর এই যে বোটে আমরা আছি এটাও মোল্লাখালী পর্যন্ত যাবে, ওটাই হচ্ছে লাস্ট। তো কুমিরমারি ঘাটে নেমে পড়েছি আর আমি যাচ্ছি এখান থেকে কুমিরমারি যে গ্রাম আমি দেখিয়েছিলাম আগে, সেখানেই যাব এই নদীর সাইড দিয়ে। এটা হচ্ছে কুমিরমারি বাজার ঘাট, কুমিরমারি বাজার। আর এই বাজার থেকে দুটো রাস্তা, একটা রাস্তা এই দিক থেকে গিয়েছে কুমিরমারি, এটা দিয়েও কুমিরমারি গ্রামের দিকে যাওয়া যায়, এটা দিয়েও যাওয়া যায়। তো আমি এইটা দিয়ে যাচ্ছি নদীর সাইড দিয়ে। এই যে নদীর সাইড দিয়ে রাস্তাটি আছে। কিরে, ভালো আছিস তোরা? কোন স্কুল তোদের? স্কুলের নাম কি? কুমিরমারি হাই স্কুল। এই দিকটাতে যে স্কুল? বেশ, আচ্ছা আচ্ছা, ভালো করে পড়াশোনা করবি। তো বন্ধুরা, এই যে কুমিরমারি দ্বীপ থেকে আজকে নিরাশ হয়ে ফিরে যাচ্ছি।
বর্ষার সময় কেমন লাগলো এখানে, মানে কেমন হয়েছে পরিস্থিতি? বর্ষার সময় অসুবিধা ওই ঘুরে ঘুরে যায়, তারপর আমরা জল ফল ভরে এখন তো বিজ্ঞান বাধা করতে পারিনি। এই কদিন তো প্রচণ্ড বৃষ্টি চলছিল, তাহলে এইদিকে যে বাঁধ হচ্ছিল দেখছিলাম আর ঘর বাড়িগুলো ভেঙে দিচ্ছিল, তাদের এখন কি অবস্থা? আমাদের এখন ওই পরিষেবা আছে। ঘর বাড়ি এখনো আছে? আমি এইদিকে গিয়েছিলাম, হ্যাঁ এই দিকটাতে ঘর বাড়িগুলো ছিল সেই সময়। বাঁধ এখানে বাঁধ তাহলে এখনো কমপ্লিট হয়নি, তাই তো? বাদ এখন complete হয়েছে। তো এই যে মাটির বাঁধ, আর আমি আপনাদের পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে ওদিকে কংক্রিটের বাঁধ হচ্ছে, তো এখানে সেই বাড়িগুলো আছে দেখুন। এখান থেকে আপনাদের দেখানো হয়েছিল, এটাই হচ্ছে সুন্দরবনের শেষ দ্বীপ। ওই যে কর্নারে জঙ্গলগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে এখানে শেষ, আর ওর পরে ওইদিকে মরিচঝাপি জঙ্গল, তারপর সমুদ্র। এই দিকটা হচ্ছে হেমনগর, হেমনগরটা ওখানে শেষ, ওটাও একটা শেষ দ্বীপ। তো যাই হোক, এই দ্বীপে আজকে আপনাদের দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু বাধাপ্রাপ্ত হলাম বলে দেখাতে পারলাম না। এই যে এই কাকু এখানে নেমে পড়বে এই চরে, এই গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে। তো আপনারা অনেকেই দেখেছিলেন এই কাকাকে আগের ভিডিওতে, আর যে কাকা এখানে নৌকা চালাচ্ছে ওই যে ওই কাকা, ওই কাকাকেও আপনারা দেখেছিলেন। তো এই যে সেই কাকা নেমে পড়ছেন। কাকা ভালো থাকুন তাহলে, যদি কোনোদিন আবার আসতে পারে আপনার সেই বাড়ির ওখানে যাব আবার। এখান থেকে এই যে বাড়ি, এখানে দেখিয়েছিলাম এই কাকা বসছিল এখানে, আর এই জায়গা থেকে এই যে সাইডে এই নৌকাগুলো আপনারা দেখেছিলেন সেই সময় বাধা ছিল। এই দিক থেকে এইদিকে বাঁধ হচ্ছে, ওই দিকটাতে গিয়েছিলাম আর কি। আর সেই যে কাকিমা আমাকে বসে খাইয়েছিলেন তাদের বাড়িটা এইদিকে ছিল। যাই হোক, দেখাতে পারলাম না দ্বীপে উঠে। আর আমরা হচ্ছে যেহেতু প্রশাসনিক নিয়ম বললো, তাই নিয়মকে লঙ্ঘন করে যাওয়াটা ঠিক হবে না। এখানে এই যে কুমিরমারির সাইডে এখানে কাটা নেমেছে, তো এই যে ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলো গোড়া থেকে জল একেবারে নিচে নেমে গিয়েছে। এখান থেকে আর কিছুটা গেলেই সুন্দরবনের যে একেবারে কোর যে অঞ্চল, সেই কোর অঞ্চল সামনে। তো এই দ্বীপের পরিস্থিতি এই সাইড দিয়ে যা দেখলাম আজকে, তাতে করে মনে হচ্ছে খুবই খারাপ অবস্থা। ভরা বর্ষায় যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলো আছে কিনা জানি না ঠিকঠাক। ওই কাকা বললো বাড়িগুলো এখনও আছে, বাঁধের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, কিন্তু বর্ষাতে সেই বাড়িগুলোর অবস্থা কি ভয়ঙ্কর দুর্দশা, সেটাই আজকে দেখাতে পারলে ভালো হতো। তো আমি এই নদী পেরিয়ে আবারও চলে যাচ্ছি, এখন সব পার করে নিয়ে চলে যাচ্ছে। এটা একটু দেখতে হবে। এই সেই কাকু, সেদিন আপনারা দেখেছিলেন যে নদী পেরিয়ে বাঘ চলে আসে, তো সেই কাকুকে আমি দেখাচ্ছি, অন্ধকারে দেখা যাচ্ছে না। আর এইভাবে ভর্তি পেরিয়ে চলে যাচ্ছি। এই বোটটা কি আপনার? তো আপনি তাহলে বোটও চালান। এই দাদা ছাগল ওপারে নিয়ে যাচ্ছে। আর এই নৌকা করে এই দিকটাতে ওই দিকে ওই যে জঙ্গলগুলো, তো এখানে এই বোট অনেক জোরে আওয়াজ হচ্ছে, জানি না কতটা শোনা যাচ্ছে আপনাদের আমার কথা। তো এই যে কাকা, এই কাকাকে আপনারা বাঘের ভিডিওতে দেখেছিলেন অনেকেই, তো সেই কাকা এখানে নৌকা করে পেরিয়ে চলে আসলাম। এই সময় পরিস্থিতি কেমন হয়েছে এই যে ভরা বৃষ্টিতে? পরিস্থিতি তো আমরা খেয়া দিতে পারিনি, ডেলি 8টা-10টা খেয়া দিই, সেখানে 2 থেকে 3টে খেয়া দিয়েছি। এই পরিস্থিতিতে আচ্ছা। আমরা খেয়া চলেনি, ঠিকঠাক খেয়া যে চলেনি। বাঘের গল্প বলেছিলেন বিরাট মানুষ পছন্দ করেছিল, হ্যাঁ, তো তারপর আর বাঘ আসেনি তো কখন এইদিকে? তাহলে এখন অনেকটা ভালো আছেন এখন আপনারা? এখন জঙ্গল আপাতত বন্ধ। জঙ্গলের দিকে যাবেন না এবছরে? আর না, এখন বয়স হয়ে গেছে, আর যাই না, তাহলে জঙ্গলে টোটাল যাওয়া বন্ধ, বন্ধ মাছ ধরা বন্ধ। বন্ধ। তাহলে এখন শুধু এই- একটা করে মাসে খেয়া দেই, উস্তি চালাবার মতন সংসারটা নির্ভর করা। এই দিনে কবার মোটামুটি খেয়া পারাপার হবে? 8 থেকে 10 বার। আর আপনার এই একটাই বোট আছে আজকে? আবার এই দুদিন শনিবারে তো আমার আবার চেঞ্জ হয়ে যাবে বোট, আরেকজন আসবে। আচ্ছা, এই ভাগ ভাগ আছে তাই তো, সপ্তাহে 5 জন। তো এইভাবে চলে যাচ্ছে। এইভাবে চলে যাচ্ছে। 5টা আর ফ্যামিলি এর উপরে নির্ভর করছে। ওইদিকে যে বাঁধ হচ্ছিল যে আপনাদের, সেই বাঁধ কি হয়েছে? পাকা বাঁধ হচ্ছিল যেটা? এখনো কমপ্লিট হয়নি। ওইদিকে দেখলাম বাড়ি টাড়ি সব ভেঙে দিচ্ছিল সেই সময় দেখেছিলাম। এখনো কমপ্লিট হয়নি, 2 বছর, এখনো 1-2 বছর লাগবে। তো সেই মানুষগুলো কোথায় গেল তাহলে, যারা যাদের বাড়ি ঘর যাদের ভাঙা জায়গা পড়েছে? জমি আছে তারা আশ্রয়ের দিকে নিচ্ছে। হেমনগরের নটবারের ঘাটটাও যেমন, আর এটা কি ঘাট বলে? এটা হেমনগরের খেয়াঘাট। খেয়াঘাট বলে এটা হেমনগরের, ওটা নটবার ঘাট। এই দুটোই হচ্ছে একই রকম, এরকম ইলেকট্রিক পোস্ট দিয়ে ঘাট করা। তো মানুষজনের পারাপারের ক্ষেত্রে তো অবশ্যই অনেকটা অসুবিধা। নিজেদের করতে হয়।
এই ঘাট আপনাদের নিজেদের আমাদের করতে নিজেদের হয়। আর করতে কাকু জঙ্গলে যাওয়া বন্ধ করে দিয়েছে। কাকুর বাঘের গল্প তো আপনারা শুনেছিলেন। এখন কাকু বলছে আর জঙ্গলে যায় না, তো দরকার নেই। জঙ্গলে তো মরিচঝাপি জঙ্গল তো এমনি ভয়ঙ্কর খুব। হ্যাঁ, ভয়ঙ্কর। এখান থেকে দ্বীপের ওই সাইডেই হচ্ছে মরিচঝাপি জঙ্গল। বেশ ভালো থাকুন, যাই তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা সাবধানে থাকুন, এটাই হচ্ছে কামনা রইল। তো বন্ধুরা, এই যে কুমিরমারি সুন্দরবনের শেষ দ্বীপ আমি গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে একজন সিভিক ভলেন্টিয়ার আমাকে বলল, মানে কুমিরমারি বাজার ঘাটে যে সিভিক ভলেন্টিয়ার বসেছিলেন, উনি আমাকে বলছেন যে ভিডিও করা নাকি প্রশাসনের পক্ষ থেকে নিষেধ আছে। তো আমি বললাম যে এর আগে তো আমি ভিডিও করেছি অনেকবার, আর প্রশাসনের থেকে যে নিষেধ আছে কুমিরমারিতে ভিডিও করা, এটা এই ফার্স্ট টাইম শুনলাম। তো উনি আরও একজন কোনো অফিসারকে ফোন করলেন, সেই অফিসার আমাকে বললেন যে নিষেধ আছে হচ্ছে, বললেন যে লোকাল যে প্রশাসন যারা আছেন তাদের সাথে যোগাযোগ করলে, বিশেষ করে পঞ্চায়েত প্রধান, তার সাথে যোগাযোগ করলে যদি তিনি পারমিশন দেন তাহলে ভিডিও করতে পারবো। তো আমি হচ্ছে পঞ্চায়েতে গিয়েছিলাম, সেখানে হচ্ছে পঞ্চায়েতের প্রধানকে পাইনি। ওনার যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি জোগাড় করে ওনাকে কন্ট্যাক্ট করলাম, আমি ওনাকে বিষয়টা খুলে বললাম। এরপর উনি আমাকে বলছেন যে হ্যাঁ এরকম নিষেধ আছে, তা আপনি যেহেতু পাবলিক লাইভ, জিওগ্রাফি পাবলিক লাইভের উপরে ভিডিও করেন, তো সেক্ষেত্রে আপনি ভিডিও করতে পারতেন, তবে যদি একটু আগে আমাকে জানাতেন বা একটু আগে থেকে বলতেন, আমি পারমিশন করিয়ে রাখতাম। তো নেক্সট টাইম যদি আসি তাহলে অবশ্যই ওনাকে আগে কন্ট্যাক্ট করতেন। তো আমি ওই কুমিরমারি থেকে এই পারে চলে এসেছি, আর কুমিরমারির ঠিক নদীর উল্টো সাইডে এটা হচ্ছে আর একটা দ্বীপ। তো এই দ্বীপটা হচ্ছে, এটাও হচ্ছে সুন্দরবনের শেষ দ্বীপ। তো ওটা হচ্ছে সুন্দরবনের দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে, আর এটি হচ্ছে উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে। আপনাদের এটাও তো এই দিক থেকে শেষ দ্বীপ একদম, বলুন এদিক থেকে, আপনাদের এই দিক থেকে তো এটাই শেষ, এই কোনায় গেলে, তার মানে এটাই তো শেষ দ্বীপ মানুষের বসতিযুক্ত। আমি এখন যে দ্বীপটাতে আমি এখানে এসেছি নদী পেরিয়ে, এটাও হচ্ছে সুন্দরবনের শেষ দ্বীপ। তো এই যে শেষ দ্বীপ, এই দ্বীপটাতে আজকে আপনাদের তুলে কি আছে কাকা? ও, এখানে মানুষজন এখানে লোকজন মাছ ধরছে, তাই তো? এখানে লোকজন সব মাছ ধরছে, আর এই কাকা হচ্ছে পোনা মাছ এতে নিয়ে যাচ্ছে। বাগদার পিন, তো আমি পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বাগদার পিন, এই যে ভিতরে ধরছে এখানে সব, দেখুন এই যে কাকু, এই যে আপনাদের এই যে দ্বীপ, এই দ্বীপটা তো এদিক থেকে শেষ, এদিকে তো আর ওই দিক থেকে ওপার কুমিরমারি ওদের শেষ ওই দিক থেকে। হ্যাঁ, তো এই যে এই শেষ দ্বীপে বাস করেন, কেমন লাগে, কেমন মনে হয়? আমাদের থেকে ভালো, ওই জায়গায় ভালো লাগে, এখান থেকে বেশি সব। আর নদীর সাইডেই তো বাস করছেন? হ্যাঁ, একদম নদীর গায়ে। বাড়ি কোন দিকে আপনাদের? এই তো সামনে এইদিকে। হ্যাঁ, তো এই নদীর সাইডে বাস করেন সুন্দরবনের এই শেষ দ্বীপে। সেই দ্বীপে একদম শেষ। কেমন হয় পরিস্থিতি, কেমন হয়? এই যে কিছুদিন আগে তো প্রচণ্ড বৃষ্টি চলছিল, তখন পরিস্থিতি কেমন ছিল? সে গাঙে তুফান যাওয়া, গাঙে জল বেশি ফাঁপিয়ে। জল কখন এদিকে ছাপিয়ে চলে আসে? হ্যাঁ, বানালি ও জল ফাঁপে, তো ফাঁপিয়ে মাঠে বেরিয়ে আসে। তো তাহলে আপনারা এমনি এখানকার মানুষজন কাজকর্ম কি করেন? পোনা ধরি, টুকটাক ওই চাষবাস। ওই জঙ্গলের দিকে যান না মাছ ধরতে? হ্যাঁ, যান। না, মরিচঝাপি জঙ্গল, হ্যাঁ, মরিচঝাপি জঙ্গল তো খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর। আমাদের গিয়ে অভ্যেসী গিয়ে কোন জায়গায় কি দিয়েছে আমরা সব জানি। মানে আমি এটা শুনেছি আর কি, যে মরিচঝাপি জঙ্গলে প্রচুর বাঘের আক্রমণ হয়। হ্যাঁ, আছে। দেখেছেন কখনো বাঘ? হ্যাঁ, হ্যাঁ, বাঘ দেখি। সামনাসামনি বাঘ পড়লে ভয় লাগেনি? জাল বাড়িয়েছে। এখন তো জাল দিয়েছে, আগে মনে হয় তো ছিল না ওগুলো। না, তো ওই মরিচঝাপি জঙ্গলের যে ভেতরে যে খাল খাড়ি, ওইগুলোতে মনে হয় মাছ পাওয়া যায় হ্যাঁ, ভালো। সব বিষয় বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। নদীর থেকে ওখানেই বেশি পাওয়া যায়। হ্যাঁ, মাছ তো নদীতে এখানে ঘা পায়, এখানে ভালো মাছ আছে। পোনা ধরছিলেন? হ্যাঁ, কাকু তো কষ্ট হয়ে গেছে দেখছি, কষ্ট হবে না। বিরাট রৌদ্র আর ভ্যাপসা গরম। এমনি আর বয়সের সঙ্গে একটু বয়সের সাথে অবশ্যই সম্পর্ক, তাই তো বলছি। তবে আপনারা এই বয়সে এখনো এত পরিশ্রম করছেন, এর জন্য ধন্যবাদ আপনাদের। আমরা তো যাও, এখন সামনে গেলি যাবো ওদিকে যাবো। সুন্দরবনের এসব সব বাইরে যদি যেতে পারো, পারবো না। একদম যেটিতে হ্যাঁ হ্যাঁ, ধরলি সব ওটাতে উঠে বাড়ি যেতে পারবো না। বেরিয়ে আস। তাই এই দিনে বসে বসে যা এই যে নদীতে মাছ মানে জোয়ারে বেশি পাওয়া যায় না ভাটায়? ভাটা জোয়ারের জোয়ারের আবার একটা আলাদা ব্যাপার। ধারা টানতে হয়, নৌকা বোট আছে ছোট, হ্যাঁ মিনি বোট টাইপে হ্যাঁ, মাছ ভালো হয়। এই জঙ্গলে মধু ভাঙতে যাননি? হ্যাঁ, মধু ভাঙতে। হ্যাঁ,
তার মানে সব রকম করা হয়, ওরকম এইভাবে জীবন চলছে। যাই হোক, এই যে এখানকার যে পরিবেশ, এখানে এইরকম প্রকৃতির মাঝে বাস করছেন, এ প্রচুর জঙ্গলের গাছপালা, গেওয়া গাছ, কেওড়া গাছ আছে বলুন, আরো বান গাছও তো আছে। ঘুরে ব্যাপক বন ওদের সামনে ছিল, হ্যাঁ, ওইদিকে আমি দেখিয়েছি তো, ওইদিকে একদম মরিচঝাপি, আটা বন। এদিকে জঙ্গল পুরোটা একদম পুরো জঙ্গল একদম। ঘন জঙ্গল। হ্যাঁ এই যে জঙ্গলের মাঝে আপনারা যান, এই খাড়িতে মাছ ধরা নৌকা নিয়েই চলে যান ভিতরে, হ্যাঁ, কজন করে যান? 4জন 5জন ঠিক নেই। আর ওই যে কি বলি, মানে বাঘ যখন দেখা যাবে, তখন বাঘ তাড়ানোর জন্য কোনো সিস্টেম আছে আপনাদের? আর আমরা উঠে বাঘ দেখলি আমরা উঠে চলে আসি আর আচ্ছা, এইরকম কাকু হয়েছে কখনো যে বাঘের আক্রমণ হয়েছে? হ্যাঁ, এই বাড়ি এরা জঙ্গল যেত মাছে ভাসে, হ্যাঁ, ধুরে আক্রমণ করেছে, মানে ধুরে ভাই জঙ্গলে পাছাড়াচ্ছে, এখন বাঘ মোটা ছাড়িনি, ধুরে রেগোলো, ধুরে পরে আর 4-5 জনকে বড়ি বড়ি করে সেই বাঘ ছাড়িয়ে দিয়ে চলে গেছে। এই নদী পেরিয়েও চলে আসে কখনো বাঘ? হ্যাঁ, তাহলে তো ভয়ঙ্কর, তাহলে তো মানে বসবাসের জীবন অনেকটা ভয়ঙ্কর ব্যাপার। এখানে সব ওই নদীর উপরে জীবন, হ্যাঁ হ্যাঁ, একটা সেটাই। ফসিলে দেশ তো, হ্যাঁ, খুব সমস্যা। যাই হোক, আপনারা ভালো থাকুন। আর বৃষ্টি তো আপাতত যে মনে হয় কঠিন হয় কখন, পরিস্থিতি কঠিন হয় কখন, কোন সময়? ওই ভরা বর্ষা ঝড় বৃষ্টি হলেই নদীর জল ফাঁপে, তখন একটু ভয় লাগে মানুষের, যে এই যে রাস্তা থেকে। এর আগে তো অনেকবার ঝড় হয়েছে, হ্যাঁ, রাস্তা ভেঙে জল টল ঢুকেছে, বাড়িঘর ছিল মানুষের, বাড়িঘর একটু অনেকে মাটির বাড়ি সব ভেঙে গেল, মাটির বাড়ি তো এখন আছে বলুন অনেকে, টক আছে। হ্যাঁ, এদিকে তো দেখলাম মাটির বাড়ি আছে কিছু কিছু। আছে। বেশ, ঠিক আছে, আপনি ভালো থাকুন। এদিকে এইগুলো সব কেওড়া গাছ এই যে আছে, তো এই কেওড়া গাছ, আর এতে কেওড়া যে ফল হয়ে আছে, এই দেখুন, এই যে এইসব কেওড়া ফল। তো সুন্দরবনের এই সমস্ত গাছে যা ফল হয় তার মধ্যে কেওড়া ফল টক জাতীয়, এই ফলটা খাওয়া যায়। এদিকে সব এই হয়ে আছে এরকম, এই যে এইসব দেখুন, এই যে কত ফল হয়েছে কেওড়া, এগুলো অনেক দামে বিক্রি হয় কিন্তু বাজারে। আমাদের দিকে মানে আমাদের হাসনাবাদ, বসিরহাট এইদিকে 60 টাকা 70 টাকা কেজিতে বিক্রি হয়। এখান থেকে যে নদীর বাঁধ দেখছি, এরকম ইট দিয়ে বাঁধানো, নদীর সাইডে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘর বাড়ি। এই যে এই একটা ঘর, এখানে মাটির ঘর, খড়ের ছাউনি দিয়ে ওই দূরে ওই একটা বাড়ি, আর মাঠ, এগুলো চাষ করার যে মাঠ, চাষিরা চাষ করবেন বলছেন, তবে এতটা বৃষ্টি হয়েছে যে তারা চাষ করতে পারছে না। চাষ করতে মানে অনেকটা কঠিন আর কি, অনেকটা কঠিন চাষ করা, এরকম একটা ব্যাপার। এতটাই জল জমে গিয়েছে সব জায়গায়। এখান থেকে এই যে বাড়ির পরিবেশ, ওদিকে ওই যে বাড়ি, তো এই বাড়িটা, এইগুলো এত নিচু জায়গা হলেও কি সুন্দর দেখুন, এরকম চওড়া আল করা যাওয়ার জন্য। তো আমি নামছি, দেখি। ও, ঢোকার মুখেই দেখছি ছাগল কিছু, আর এক দাদু দেখছি ফ্রেশ হচ্ছে। দাদু, কোথায় চললেন? কন্ট্রোলে চাল দিচ্ছে। ও, রেশনে চাল দিচ্ছে, তাই আনতে যাবেন? এই যে বাড়ি আপনাদের? হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি আর ঠাকুমা দুজন থাকেন এখানে? হ্যাঁ। আর আর এই যে বাড়ি নদীর সাইডে, এইটাই কি থাকে এইটাই? না, এই বাড়িটা ওই মাথা পর্যন্ত, ওই 2 ছেলে থাকে, ছোট বড়, আর ওনাদের- আমি এখানে থাকি। না, এইটা হচ্ছে কি ছাগল রাখার ঘর, এটা ছাগল থাকে, আর এইটাই হচ্ছে আপনারা থাকেন? আমরা এইটা থাকি, আর এটা রান্নাঘর। কই রান্নাঘর কই? এটা মানে রান্নাঘরের মধ্যে ছাগলের ঘর, রান্নাঘর সব একসাথে? ছাগল মুরগি থাকে। তো এই যে কত নিচু দেখুন, এই যে ঘরগুলো, এইটা হচ্ছে রান্নাঘর এই ঠাকুমার, কি তো করবো আমার জায়গা কোমরের জুগি থেকে জেনে- একটু উঁচু, আর এই রান্নাঘরের মধ্যে ঢোকে কিভাবে, গুড়ি মেরে এর ভিতর দিয়ে ঢুকতে হয়। ওই খোবে খোবে কত মুরগি কত না না, এর ছাগল পরে আর এখানে হবে না, ওর ভিতর দিয়ে বাড়ি করতে এটা চলে যাবে। তো এই যে চাল তো নষ্ট হয়ে গেছে দাদু, কি হবে? ওই এখন উপস্থিত এই কয়টা দিনে এটা এই যে জমিটা কিনে বসা গিয়েছিল, তা 30-35 বছর হয়েছে, এখন এটা আবার পরিবর্তন করতে হবে। আপনাদের এই যে দ্বীপ, এই যে দ্বীপটা, এই দিকটা তো শেষ পুরো, এরপরে তো আর বসতি নেই, না। এটাই তো শেষ দ্বীপ। এইদিকে এর মাথাতে যে দক্ষিণ দিকে জঙ্গল, ওইদিকে তার বসতি কিছু নেই? না তাকে ওদিক- বসার ওদিক জায়গা সব দাও। এই জঙ্গল। না না, ঠিক আছে, অসুবিধা নেই। ওই জঙ্গলের দিকে গিয়েছেন কখনো? আমি 33 বছর গেছি, বাঘের দাঁত মুখ ব্যাডও বাড়ি দিয়েছি, জীবন কি বাড়ি আসছি। 33 বছর জঙ্গলে কাটিয়েছেন? 33 বছর পড়েছি, আর বাঘের কি বললেন? আর এসে পড়ছে তো হা করে তার বিকাট মুক্তি দিয়ে সামনের লোকের খাবে। পাশের তো আমি পাশের তো এই যে খালের লাঠি ছিল বড়,
হ্যাঁ ওই লাঠি দারুণভাবে মারে, ঠিক নাক দাঁত ব্যাডে লেগেছে, পেছন ভাই 7-8 হাত পেছন ভাই লাভ দেখেছে, রক্ত পড়ছে হঠাৎ করে। মানে বাঘের সাথে লড়াই, জীবন কেটেছে বাঘের সাথে লড়াই করে। ভীষণ ভয়ঙ্কর তো তাহলে সেই না, অভিজ্ঞতা। সে তো মুছে যাবে জীবন তো, যা বাঘও বেঁচে গেল, আমরা বেঁচে গেলাম। এখন তাহলে আর যান না? না না, তারপরে গেছি তো। তারপরেও গিয়েছেন? না, ওইটা খুব ধর্মমূলক যা, বুঝলে, ওখান মাগুলো ডাকলে শোনে। এলবিলে পড়াশুনো করিয়ে তখন প্রচণ্ড অভাব ছিল, অনেক কষ্ট করে যা ঠিকঠাক অর্থ করে, ছেলেরও বাড়ি নেই, সব কাজে গেছে। ও বৌমা যখন ভালো হয়েছে তখন ছেলেরা থাকে না, পিতা করে। ঠাকুমা, এই নদী পেরিয়ে বাঘ চলে এসেছে কখনো এইদিকে? হ্যাঁ, দেখেছেন? হয়তো ওই এর বাড়িকে উঠল ওই কি আছে কাক বাড়ি আরে আমরা তো ওই পাড়াতে তাস খেলছিলাম, আর তখন 11টা-12টার দিক হয়েছে। এখন আমি আসছি, এদের ওই বড় বাড়িটার ওদের লাভ দিয়ে ঘর পুড়িয়েছে, আর রড শব্দ হয়ে আর দুটো লাইট জ্বলতে এরকম দুটো আমার লাইট 3 ব্যাটের লাইট ছিল মারি, 2 চক্ষু তো জ্বলে উঠে, তখন আমরা বুঝি এটা বাঘ হবে। আর আমার এক বিড়াল ছিল, সেই বিড়াল ছুটিয়েছে, ওই ছুটে পথ পায়ে যেটা কামড়া- লোক আসছে হ্যাঁ পায়ে আর কামড়াচ্ছে, ওই আর যে লাইট মেরে ওই দৌড়চ্ছে, লাইট মানে ধারে বলে দৌড়। আসে বলো তা লাইট আর ওই লোকটা আচ্ছা, ওই আমি বোধহয় ধারটা ওখান আসছে থেকে বিশাল বিড়াল গিয়ে কি করতেছে হাত পা ধরতি তাও নিয়ে ছিঁড়ে ঘরে যাচ্ছে লোকে ভীষণ তাহলে ভয়ঙ্কর ছিল সেই দিন। সেই বাঘটা ধরা পড়েছিল ওই মাছ বিড়িকে ধরা পড়েছিল পরিমল মিস্ত্রির বাড়িতে। তো এইরকম হচ্ছে বসতি বাড়ি, আর এই বাড়ির মধ্যে এইভাবেই বাস করছেন। এইটা বলে এইটা বাড়ি এরকম তা না, এই দ্বীপে আমি যতগুলো বাড়ি দেখালাম পরপর সবই কিন্তু এইরকম। দূরে ওই দূরে একটা ওইদিকে পাকা বাড়ি যা দেখতে পেয়েছি আমি, আর এদিকে দেখুন ওই সব বাড়ি, সব এই যে সব বাড়ি একই রকম। আর এখানে দেখুন কি সুন্দর কচুরমুখী চাষ করেছে, কচুরমুখী চাষ করেছেন তো ভালোই। তো এত বৃষ্টি হয়েছে, ভালো হবে ঠাকুমা? হবে আর এই কথা ঝাড়ল প্রতি বছর কি চাষ করেন এখানে? হ্যাঁ এই কী করতে হবে কুপাইতে হবে, কুপিয়ে ওই আবার কসুরমুখী পুঁততে হবে, গাড়ি করতে হবে, পুঁততে হবে, পুঁতিয়ে তার মানে এই যে বাড়ির উঠোনেই চাষ করেন এইগুলো, তাই তো? জমিতে মনে হয় এসব হয় না, অনেক নিচু। উঠোনে জ্বালানো হবে? হ্যাঁ এগুলো কি বান গাছের কাঠ না কি গাছে? জঙ্গলতে ভেসে যাইয়ে একটা গাদা দিছি ওদের ওই ও এইসব এত কাঠ সব জঙ্গল থেকে ভেঙে ভেসে নদীর জলের সাথে চলে এসছে, তাই এই এখানে চরে নেমে আপনারা কুড়িয়ে নিয়েছেন? আমরা তুলে নেই মানে খুঁটে খুঁটে নেই ও আচ্ছা আচ্ছা। আমার কাছে চাকরি অনেক এখন চাকরি সব চাকরি এক একটা। আরে ছাগলও আছে তো, ছাগলের চাকরি? ছাগল আমার না, আমার বাচ্চা মাঝে ছাগলও ব্যাঙ্গলে জামাই নিয়ে জামাই লোকে মরে গেলে কোন মারি। আপনার বাচ্চা মেয়ে মানে ছোট মেয়ে? ছোট ছোট মেয়ে ছোট মেয়ে তো দেখুন বলছে বাচ্চা মেয়ে, কি সুন্দর। কলকাতায় গেলে কাজ করছে। ঠাকুমার বাবার বাড়ি কোথায় ঠাকুমা? আমার বাবা বাড়ি বেশি দিন না, এই পাকা রাস্তার মাথায় ফেরাই ধর। মানে ওটাও হেমনগরের মধ্যে? হ্যাঁ এই আর কেউ নি, বাবা মা নি, ভাইরা সব মিলে যাচ্ছে। বাবার বাড়ি তাহলে যাওয়া হয় না তেমন না? এখন যাবো। যাক, আপনারা ভালো থাকুন, এটাই তো কামনা করি। তা তোমার আইএস কজন? একা একা একা? একা এসেছি আমি, একাই আসি। আপনার ওই ছেলেরা এই পথ দিয়ে চলে যায় ওই বাড়ি? হ্যাঁ তো এই পথটা তো কত সুন্দর লাগছে দেখুন, মানে এদিকে মাঠে জল জমে আছে, এদিকে পথ। তা এই বেশি জল উঠলে এই পথও তো ডুবে যাবে তখন জলে। না বাবা, কানে কানে জড়ি গেল বিরাট বৃষ্টি তো। তাই বলছি এই পথ যদি ডুবে যায় তখন ওইদিকে যেতে পারবে না তো ওনারা। মাটি দেওয়া হয়ে ওই ওই পাড় গিতেছে ওই পুকুরতে মাটি তুলি। এই যে আপনাদের পুকুর, এই যে হ্যাঁ পুকুরে মাছ ছেড়েছেন দাদু? দিয়েছে বাচ্চা ছেলে দিয়ে। ওটা কি? এইটা খাওয়া বন্ধ করতে পারেন না? আর ভুলো না, হ্যাঁ আর ভুলো না। আর আমরা কদিন থাকবো, একটু খাতে শর্ট করার জন্য দেখতে যা হয়ে যায় কার কত। না না, কত হয়েছে বয়স, কত হয়েছে? 74-75 হয়ে যায়। আমি দেখতেছি এই সিঁড়িটা কেমন দারুণ সিঁড়ি না, এখন কত মারা দেখতে হবে। 100 বছর পার হয়ে যাক এই কামনা করি, 100 বছর হয়ে যাক যেন। এই হাতের জোরে অর্থ অনার্থ বউ ছেলে সব ধরে রাখতে পারলাম, এখনো রাখতে পারবো আশা করি। মানে এই বাড়ির পরিবেশটা আবারও একবার আপনাদের দেখাই। এই যে ঘরবাড়ি, এখানে চাষ করেছেন কি সুন্দর, কচুরমুখী চাষ করেছে, ভেন্ডি চাষ করেছে, পুঁই শাক। তো বন্ধুরা, এই যে কেওড়া গাছ অনেকদিন থেকে তো আপনাদের দেখায়, তো আজকে দুটো একটা কেওড়া আমি নিয়ে যাচ্ছি থেকে আর কি। কিছু এখনও মোটা মোটা হয়নি, অত টক হয়নি মনে হচ্ছে এখনও। তো এই যে গাছ, এই সাইড দিয়ে প্রচুর কেওড়া গাছ আছে,
এই কেওড়া সুন্দরবনে যত ফল পাওয়া যায় গাছে, তার মধ্যে শুধু কেওড়াটা খাওয়া যায় বলুন, আর অন্য গাছের ফল তো খাওয়া যায় না। কাউ ফল পালি খাওয়া যায়, গেওয়া গাছের ফল খাওয়া যায়। কাউ ফল সেই এরম বেগুনির মতো যে ও সেটা কেমন লাগে? ওর খুলে এটা ফিল দেয়, উপরটা ছাল কেলি দেয় কলার মতো, দিয়ে ওই শাঁসটা খায়। ও আচ্ছা আচ্ছা। আর ওই সুন্দরী ফল আসে, গোল ফল হয়, সুন্দরী ফল খাওয়া যায়? ওর শাঁস খায়। সুন্দরী ফলের শ্বাস খায় তাই তো? তো আমি এতদিন জানতাম শুধু কেওড়া ফলটা খাওয়া যায়। তো বন্ধুরা, আমি এতদিন জানতাম, বা আমি পূর্বে বলেছি আপনাদের যে শুধু কেওড়া ফলটা খাওয়া যায়, কিন্তু এখন এই কাকিমা দেখি বলছে সুন্দরী গাছের ফলও খাওয়া যায়, আর একটা গেওয়া কি ফল বললো সেটাও নাকি খাওয়া যায়। তো যাই হোক, আমি কিছু কেওড়াই পেড়ে নিয়েছি। চাল খান ওই ওই চাল খাচ্ছে আমরা, কোনটা? ওই ওই সরকার থেকে দিচ্ছে ওইটা কি চাল বলুন? আইলার চাল, আমরা বলি আইলার চাল। সে আইলা ঝড় হয়েছিল, আইলায় ঝড় হয়েছিল, বন্যা হয়েছিল, সেখান থেকে ওই চালটা পান। দিচ্ছে হাতে আইলার চাল বলি। তো এখনও ওটা শেষ পর্যন্ত পেয়ে যাবেন হয়তো, ভালো। ওইটা নিয়েই চলে। কত কেজি করে পান ওটা? মানুষ হিসেবে কত চাল কত করে দেয়, কত করে দেয়? চাল 16 কেজি আইলার চাল। ওই 16 16 কেজি করে দেয়। প্রত্যেকের ওই 16 কেজিতে 1 মাস হয় আপনাদের দুজনের? না না, আর ওই লোকটা চাল। তো সুন্দরবনের প্রতিটি দ্বীপের যে লোকজন বা যারা বসবাস করেন, সেই সমস্ত মানুষগুলো অত্যন্ত ভালো হয়। তারা এতটা মানুষের প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা, তারা সত্যিই খুবই মায়াবী। এবং তাদের যে জীবনধারা, এতটা কঠিন পরিবেশে বাস করলেও তারা মানুষের সাথে খুবই ভালো ব্যবহার করেন, এটাই ভালো লাগে। আমি কুমিরমারি দ্বীপেও আপনাদের দেখিয়েছি, আর আজকে এই যে হেমনগর যে সুন্দরবনের, এটাও একটা শেষ দ্বীপ। তো এই দ্বীপটাও আপনাদের দেখাচ্ছি। এখান থেকে রাস্তা দেখুন কেমন কাদা হয়ে গেছে। এই রাস্তাটা, এই যে মাটির রাস্তা, কিছু কিছু ইট আছে দেখছি, তারপরে আবার মাটি এরকম। আর এইদিকে এই সব কেওড়া গাছ, এই বড় বড় যে গাছগুলো দেখা যাচ্ছে কেওড়া গাছ, এগুলোতে ফল পেড়ে নিয়েছে, মানে বাড়ির সামনে মানুষজন পেড়ে নেয়, পেড়ে নিয়ে খায় আর কি। এখানে এই যে জায়গাটা এসেছি, এখানে কি বড় একটা বোট তৈরি হচ্ছে, দেখুন কি বড়, এই যে কতটা বড়, এরকম উপরে ছাউনি করা আছে, আর ওই ওখান থেকে এরকম বৃহৎ এই বোটটা তৈরি হচ্ছে। এইসব হচ্ছে বাড়ি। এই যে দুপুর হয়ে গেছে, বাড়িতে লোকজন কাউকে দেখতে পাচ্ছি না। অনেক নিচু সবুজ গাছপালা ভরা, নারকেল গাছ সারি সারি, তার মাঝে এরকম ছোট ছোট কুড়ে ঘর। তো এই ঘরগুলোতে বাস করতেও হয়তো মানুষের কষ্ট হয় বর্ষার সময়, তবে আমার মনে হয় এই মাটির বাড়িতে তাদের ভালো লাগে, হয়তো তারা শান্তি পায় এর মধ্যেই। এখানে একটা ধানের গোলা, আর হঠাৎ করে কত মেঘলা আকাশ হয়ে গেল দেখুন। এদিকে একেবারে মেঘ করেছে, বিরাট কালো মেঘে ছেয়ে গিয়েছে, হয়তো বৃষ্টি আসবে এক পশলা। সারাদিন তেমন বৃষ্টি হয়নি, তবে এই মুহূর্তে যা মেঘলা আকাশ দেখছি তাতে হয়তো বৃষ্টি হতে পারে। এইদিকে প্রচণ্ড মেঘ করেছে। এইভাবে মানুষজন রেশন থেকে চাল নিয়ে আসছে মাথায় করে। কোথায় দেয় এখানে রেশনের চাল আপনাদের? ও খেয়াঘাটের ওখানে। আপনাদের বাড়ি কোন দিকে? এইদিকে অনেকটা পথ যেতে হবে তো তাহলে এইভাবে মাথায় করে। তো বন্ধুরা, সুন্দরবনের এই শেষ দ্বীপ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের দেখালাম সুন্দরবনের এই শেষ দ্বীপ, ওপারে কুমিরমারি, এপারে হেমনগর। সীমানা অনুযায়ী দুটোই সুন্দরবনের শেষ দ্বীপ। তারপরে আছে সুন্দরবনের রিজার্ভ ফরেস্ট বা বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল। তো এই যে শেষ দ্বীপের মানুষদের জীবনধারা এই বর্ষার সময় কেমন হয়, কিভাবে তারা বসবাস করেন, সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে খুব হাসি খুশিতে থাকুন। আর ভিডিওটি যারা শেষ অবধি দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। নতুনদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, আর লাইক শেয়ার করবেন। তো আজকে এখানেই শেষ করলাম।